গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ভালো আছি বলাটার মধ্যে অনেক স্ট্রাগল ছিল আমার। আমি কোনোদিন বলতে পারিনি যে আমি ভালো আছি। আজকের ওয়েদার দেখো, একদম মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া। সকালে তো আজ শীত করছিল। আজ বাড়ির হেল্পিং হ্যান্ড কেউ নেই, তাই রান্না নিজেরই করতে হবে। এমনিতেও করি মাঝে মধ্যে রান্না, কিন্তু তাহলে গিয়ে রান্নাটা করে নিই। এখানে সবজি কাটার একটা অসুবিধে হচ্ছে, এখানকার ছুরিগুলোতে আমি সবজি কাটতে পারি না। আমার বটিতেও কাটতে অসুবিধে হয় বলে আমার ধারণা ছিল, কিন্তু আমি দেখছি আমার বটিতে সবজি কাটতে বেশ ভালোই লাগছে। আমি আজ ভালোই কাটতে পারছিলাম। আমার বটিতে কাটলেই মনে হয় এই আঙুল কেটে যাবে, কিন্তু না, ভালোই কাটা হলো। আজ নিরামিষ, তাই সেরকমই সবজি টবজি কাটছি আর কি। ঝিঙে পোস্ত আর মিক্সড ভেজটা কেটেছি এখনো পর্যন্ত। কলমি শাক কম আছে বলে বেগুন দিলাম, কিন্তু বেগুনটাই বেশি হয়ে গেল। ওই আর কি, খুব একটা গ্রেট হয়নি এটা খেতে। করলা ভাজা আমাদের বাড়িতে নৈমিত্তিক ব্যাপার। আর পোস্ত, এটা ঝিঙে পোস্ত। আলু দিলে আমার মা খায় না, তো সেই জন্যে ঝিঙে পোস্ত। আমার অবশ্য আলু পোস্তই সবথেকে বেশি ভালো লাগে। ডালটা ভেজিয়ে রেখেছি, ছোলার ডাল। আর এটা হচ্ছে মিক্সড ভেজ। এটাতে জিরে আদা বাটা দিয়েই করেছি। আর এটা যখন হয়ে যায় না, তখন শেষে একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম আর ঘি। নিরামিষ রান্না আমার খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আজ খাবার সময় আর ভিডিও করা হয়নি। চলো তোমাদের এখন কিছু আম দেখাই। এগুলো গাছেরই আম, অনেক সময় নিচে পড়ে ফেটে ফেটে যায়, তো সেগুলোকে একদম সঙ্গে সঙ্গেই যদি কিছু করে দেওয়া সম্ভব হয় তাহলেই ওটা খাওয়া যায়, না হলে ওটা একদম ফেলে দিতে হয়। তো এটা দিয়েও আমি আমসত্ত্বই বানাবো, তো সেই জন্যে এই যে মিক্সিতে বেটে রেখেছি। আজ গেছিলাম থানার কালী মন্দিরে। আমাদের এমনিই একটা প্ল্যানিং ছিল আমার আর রেবুর, যে আমরা সন্ধেবেলায় একবার ওখানে যাব, কিন্তু যাব করি, যাওয়া আর হয় না। আজ হঠাৎ বললো চল আজকে যাই। একটু এদিক সেদিক করছিলাম আমি, কিন্তু আলটিমেটলি বেরিয়ে গেলাম। রাস্তাতে একটুখানি প্রসাদও কিনে নিয়েছিলাম। আর আজকে দেখো, আজ ফলহারিণী অমাবস্যা পুজো। আমি কিন্তু একদমই জানতাম না, আমার জানাই ছিল না। খুব ভালো লাগলো। আলটিমেটলি ওখানে পৌঁছে গেলাম আর পুজোও দিলাম। এই মন্দিরটি আমাদের বাড়ির খুব কাছেই। বাঙালি মতে দাদ্রিতে এইরকম পুজো খুব মিস করতাম। আজ আমাদের পুজো দেওয়া হয়ে গেল। কারোর দোকান রেনোভেশন চলছে। রেবুর পুজোর জন্য কিছু মিষ্টি কেনার ছিল, সেই জন্য একটা মিষ্টির দোকানে চলে গেলাম। এখানে অনেকগুলো মিষ্টির দোকান আছে। এখানে ফ্রেশ মিষ্টি তৈরি করে বিক্রি হয়। চন্দ্রপুলি কি চন্দ্রকলা। দুঃখের বিষয় এই যে পেট ভরে মিষ্টি খাওয়া যাবে না। হ্যাঁ, দই? ও, এর কি দুধ? আর শুনতে ভালো লাগবে না, কিন্তু এটা দুধের মধ্যে রং দিয়ে এই কালারটা করেছে। এখানে কোনো একটা জিনিস যদি কোয়ালিটিটা সেরকম ভালো নয়, তো সেটা হচ্ছে ফল। এটা হচ্ছে মানবাজার হসপিটালের ডাক্তারদের কোয়ার্টার, ডক্টরস কোয়ার্টার্স। এই দিকের যেটা বাড়ি দেখছো, এই যে বাংলো বাড়িটা, এইটাতে আমাদের ছোটবেলাটা কেটেছে। সেটা এখন ভূত বাংলা ছাড়া আর কিচ্ছু নয়। দিনের বেলায় একদিন দেখাবো তোমাদের যে হসপিটালের কি অবস্থা হয়ে আছে এখন। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।